শালা এমন ভাব করতেছে মনে হয় যে আমার চেয়ে বয়স বেশি, আমার চেয়ে বেশি বুড়ো হয়ে গেছে গা শালা। ওই কেরাডা কেরারে গেলি? আমি কি ও ভাই আই গেছেন, কথা আছে। কি হয়েছে? কি এর কথা? বয়নু কইতাছি, কি কবি ক। হাতের ব্যারামটা বাড়ছে, কাশ উঠে কাশতি কাশতি আত্মা খরায়া যায়। টেহা দে ওষুধ আনমু। হ্যাঁ তোর টেহা দেই, ওই টেহা দিয়ে তুই গামছা কিনে এনে খাবি আর খক্কর করে কাশবি। আইতের ঘুম হারাম করবি আমার না, কথা সোজা না। তুই প্রেসক্রিপশন দে, কি ওষুধ লাগে আমি এনে দিতেছি। খবর বুড়ি হয়ে গেলাম গা, তোর তাহই কথা যায় না। হ্যাঁ তোরে আমি কয়বার কমু, চেংরা গেলে আমি গাঁজা খাওয়া বাদ দিছি। টেহা দে ওষুধ আনুন লাগবো, আমার হাতের উপর কোনো কন্ট্রোল পাই না আমি। বদমাস কোনো কার গাঞ্জা খাই না। এই গাঞ্জা যদি নাই খাবি তাহলে রাতে কুকুর করে কাশস কা? হ্যাঁ আমার রাতের ঘুমটা হারাম করে দাস। হ্যাঁ গাঞ্জা খাইতে খাইতে মানজা গেছে ময়রা। ওই মানুষ কি কয় জানাস তুই? যে তুই তো বড় ভাই, আমি তো ছোট ভাই। হ্যাঁ আমার ছোট কয় তোর বড় কয়। দেখ আমি এখন তোর তাজা চইলা ফিরে খাবার পাইতাছি, তুই বিছনাত পড়ে গেছস গা। নিজে গাঞ্জা খাস, আবার পোলাটারও গাঞ্জা খাওয়া হয়ে গেছস। খবরদার আমার পোলারে গাঁজা আর খাবি না, আমার সোনার টুকরা পোলা। তুই তোর মেয়েরে সাবধান করিস, কলেজে যায় না কোনো যাস, সব খবর রাহি। টাঙ্কি মারে চুপ কর বদমাস বেদব, তুই আমার মেয়ের নামে দুর্নাম দিতেছস। হ্যাঁ এত বড় সাহস তোর? গাঞ্জার উপলা কইছি আর নাইগা গেছে কা? হ্যাঁ তুই যাই কস না কে, আমি তোর টেহা পয়সা কিছুই দেখাম না। তুই প্রেসক্রিপশন দেস, আমি ওষুধ না খেলাম, তাছাড়া টেহা দেখাম না, কথাটা কয়ে দিলাম। মানুষ চিনিস না? হ্যাঁ আল্লাহ বিচার দিলাম রে, তার উপর গজব পড়ব। বাপের সয় সম্পত্তি তুই আমাকে ভাগ করে দেস না রে, আমার অধিকার বুঝে দেস না। আমি যদি এই অবস্থায় মরি রে, আল্লাহর কাছে জবাব দেন রাখবো। ইরে শালা কড়া বুড়া ক্যাশ ক্যাশ কে কি হইছে? বাতেন আর কইস না রে, শালা বইয়ের গোলাম, সয় সম্পত্তি তো দেয় নাই। টেহা চাই ওষুধ খাওয়ার জন্য, টেহা দেয় না। হাতের কন্ট্রোল নাই, কদিন ব্যারাম বাইরে গেছে হাতের। শালা কড়া বুড়া ছোটবেলা থেকে বুদ্ধি দিলাম, বুদ্ধি হলি না, খাও নাটি রাগাল। শালা তুই একটা মানুষ হলি, তুই বুড়া হয়ে গেলি কেন? নিজের হক আদায় করে নিতে পেলি না? তুই তো একটা কাপুরুষ। এই শালা কাপুরুষ কবি না, ধরলাম আমি কাপুরুষ। সমাজ জামাজে তোরা আসস, তোরাও কি সুপুরুষ? হ্যাঁ ও আমারে ঠকায় ঠকায় সম্পত্তি দেয় না, তোরা আমাকে আদায় করে দিবার পাস না। বিচারে বইলি তো তোরা ঠিকই নালুর পক্ষটা নস শালারা। চুপ কর শালা, তখন ভাই ভাই কেসালে কি জীবনে কম গেছি, বুড়া হয়ে গেলাম। এখন পর্যন্ত আমার আক্কেল হলো না, তখন ভাই ভাই কেসালে যাই যাই ঘুরে ফিরে তোরা ভাই ভাই ঠিকই মিলস, মধ্যে থেকে মার হয় আমার। আরো কি আক্কেল হওয়ার বাত আছে আমার? শালারা বাতেন বন্ধু, মন খারাপ করিস না রে, সব ওই নালুর চক্রান্ত। ওর ফেরে পড়ে প্রতিবার তোর মারিছি। হন দুস্থ আমার, ওই বুলাহান বড় হয়ে গেছে গা। এখনো যদি টেয়া পয়সার জন্য ওই নালুর কাছে দন্না দেয়, মান সম্মান থাকে? তুই ক আরেকটা বার রিক্স নিয়ে দেখ রে বাতেন, সয় সম্পত্তি ভাগাভাগি করে দেন যায় নাহি। বাতেন তুই আমার বন্ধু হস কইলে। এই শালা কড়া বুড়া চুপ করে থাক, তুই ডেড স্পেয়ার মাল, তোর উপরে ভরসা নাই। এখন আমার অন্য লাইন খুঁজে রাখবো, যারে দিয়ে তোর হকের সম্পত্তি ফিরে আনা সম্ভব। কি লাইন রে বন্ধু? তোরে কোন যাবো না, তুই না হিসেব নিকেশ বুঝবি না। আর তোর আটটা কন্ট্রোল কর, আট মান কখন ছুই দেয় তোরই মাস শুরু করে। থাক গেলাম গো, আমার সময় কম। বন্ধু কয়ে গেলি না রে, 8টার মধ্যে দুকু বুকু করবো, কয়ে যা। আব্বা 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 হ্যাঁ কি হয়েছে?
আব্বা আমার ওই কলেজ থেকে সোনা স্থল বন্দরে ট্যুরে নিয়ে যাব 1000 টাকা নাগে টাকা দাও। শালার বেটা, আমি তো এখনো বাইরে আমার কাছে হাসতে আছে আমার, হ্যাঁ লজ্জা দেশ। মা তোমার কাছে টাকা আসাম না কার কাছে টাকা আসামু? তোর জেডর কাছে যাবি? মাই বাপ বলে তুমি আমার, আমি তোমার পোলা, তোমার কাছে টাকা আসাম না জেডর কাছে টাকা আসামু? মান সম্মান থাকবো, মানুষে কি কব? শালার বেটা, ছোট থেকে বড় হইলি তুই বুঝোস না সংসার কেনা চালাই? আমি সংসার চালাই, আমার কাছে সংসারের আইল আছে। তোর জেডর সংসার চালাই, তোর জেডের কাছে যেটা আসা আমার কিন্তু জ্বালাবার আইস না, পাল্টা কেনা। তাই এই কথাটা ভালো করে কইলি হয় না, এত স্যার দেহ কে? শালার বেটা, এসে ভালা কথা তুই কোন ভাবি? তোর কোন বাপে এসে ভালা কথা কবর রে? গেলেন থেকে হাতের কইলে কন্ট্রোল নাই, বাড়ি বলামু কইলে যা। শালার বেটা, শালার বেটা, ওষুধ খাওয়ার টেহা পাই না, উনি স্থল বন্দর যাব টুরিং এ, তোর টুরিং ফুরিং করে দিব। জেডো জেডো ও জেডো, কি হয়েছে বাবা, কি কও? কি শোনা জেডো, ওই যে আঙ্গুর কলেজের পক্ষ থেকে সোনা স্থল বন্দরে ট্যুরে নিয়ে যাব, তাই টাকা নাগে 1000 টাকা দেন। কলেজ থেকে টুরে যাবা? আঙ্গুর নীলুফার তুমি এক হাতে পারো না? হ্যাঁ জেডো, আমরা দুজন একসাথেই পড়ি। কিরে মা নীলুফা, টুরে যাবা? তা আমারে তো কিছু কইলা না। চুপ শয়তান ছাড়া, তোর বাঁচাবার জন্য আমি মিশা কথা কহাম না। কো আব্বা, আঙ্গুর কলেজ থেকে তো কোনো টুরে নিয়ে যাব না। কি গো বাপু, টুরে তো যাব না, তুমি আবার কোন টুরে যাবা? হ্যাঁ জেডো, ওটা তো নীলু বুঝে না, ওই যে আঙ্গুর বিএনসি ইউনিট আছে না স্কোয়াড, এই স্কোয়াড থেকে নিয়ে যাব, উনু খালি সেরা মাইসে যাব, সেরি মাইসে তো যাব না, হেজন্য নীলুফা জানে না। দেহ বাবু, এই সময়টা অবশ্য হাতে নাই কে তোমার আর নীলুরে আমি একদিন সোনারহাট স্থল বন্দরে নিয়ে যাই রো। সোনার যেতে গেলে 1000 টাকা লাগে, কারে কি শিখাও? আমি এই সময় টাকা পয়সা দিবার না, যাবেন ঠিক আছে? হ্যাঁ জেডো, আমি তো আন্নের টেয়া চাই নাই, আমার বাপের টেয়া চাইছি, আমার বাপের টেয়া দিতি আন্নেরও তো বাজে গে। এই বেটা, টাকা কি তোর বাপে কামাই করে দিয়ে গেছে? বাপের টাকা চাস? কোনো টাকা পয়সা নাই, যান ঠিক আছে? হ্যাঁ ওই কথা বলি তো হবো না, দাদা সম্পত্তি ধুয়ে গেছে, আমার বাপের হক আন্নে এখন পর্যন্ত ভাগ করে দেন নাই, আমার বাপের হক যেহেতু আন্নের কাছে আছে, তার মানে আমার বাপের টেয়া আন্নের কাছে জমা আছে, টেয়া দেন। এই শালার বেটা পেস্কা, সম্পত্তির বাক্সাস, সম্পত্তির বড়াই দাস। তোর বাপ সম্পত্তির বাক্সা এসে সারাটা জীবন আমারে জ্বালাইছে, এখন তুই জ্বালা শুরু করছাস? চোখের সামন থেকে যা, নইলে কিন্তু মাথা ফাটামু। এই নীলুফা, ওরা যাবার ক কিন্তু, নইলে কিন্তু মাথা ফাটাই আলামু। এ নান্নু, খবরদার আমার বাবার হাতে বেয়াদবি করবি না, জাগাইন থেকে। এই তো চুপ করে থাক, বাপের মেয়ে খুব টানস, এনু যে অন্যায় হইতেছে এটা বুঝোস না? তোরা চাষা বাঁচতে কি করিস করার গা, আমি নেব তো নাই গা। যেটা অনেক শেষবারের মতো কইতেছি, সম্পত্তি যদি এই সপ্তাহের মধ্যে ভাগ করে না দেন, চাচা ভাইয়ের সম্পর্ক থাকবো না, আমি যা ইচ্ছে তাই করে এলাম, খুন খারাপই হয়ে যাবো গা। শালার বেটা কয় কি রে, তুই আমাকে মারবার চাস? মানুষ চেনাস না, শালার বেটা। আই কেমন না তো, আই কেমন না, শালা বইয়ের গোলাম নালু, আমারে ঠকাইছস, পয় পোলাহানে ঠকা হাবি, ওরা আধুনিক যুগের পোলাহান, বেটা ভাইস তার হাতে মারি খাবি। আই কেমন না, ওই নাই অন্যায়, সম্পত্তি ভাগ দিবি না যাবা, বাবা মারাইয়া খা, আমি খেতে আসি না। কেরা নীলু, তুই এডাই তোর আরো খুঁজতাছি। এই শয়তান ছাড়া, তুই আমার নাম ধরে ডাকতেছস কে? আমি তো ছোট না বড়। কি আমার বড় গো, 6টা মাসের বড়, আর কি রে বড়, তুই একই ক্লাসে পড়ি, তুই আমার ক্লাসমেট বান্ধবী, তখন আমার বুক করে এটা হান্নাকবো আমার। ওইসে আমার বুক করে ওটা হান্নাকবো না, নাম ধরে ওটা হান্নাকবো না, আমার তো তোর কোনো কথাই নেই, কথা কর নাকবো না, তুই জানেন থেকে। আচ্ছা যা, বুক রে কইলাম, নীলু বু তোর তো আমার জরুরি কথা আছে। ওইসে আর বালবালি করো নাকবো না, কি জরুরি কথা আছে রে ক। দেখবু, তরে আমি ছোটবেলার থেকে চিনি, এক হাতেই মানুষ হইছি, তুই একটা শিক্ষিত মেয়া, বিবেক বুদ্ধি আক্কেল পছন্দ সবকিছু তোর মধ্যে আছে,
নেন নাই বলতে একটা কথা আছে, নেন নাই বুঝস? এ হন আমি ভাত খাই গাছ খাই না, ন্যায় অন্যায় কোনটা কি ঠিকই বুঝি, কি কবি হেডে ক। তোর বাপ আর আমার বাপ আপন দুই ভাই কইলে নাকি তোর সন্দেহ আছে? সন্দেহ থাকবো কে, ওরা তো আপন ভাই। আমার তো তা মনে হয় না, তোর বাপের ব্যবহারে বোঝা যায় দাদা মনে হয় আমার আব্বা রাস্তার থেকে ঘুরে নিয়ে আইছে, আর তোর বাপ হলো আসল পোলা। এই শয়তান সারা তুই কি কবার চাস, আসল কথা ক, নলে কিন্তু আমি যামুগা। এ থাম, কথা এনো শুরুই করলাম না, তার আগে যাবার চাস। তোর বাপ আর আমার বাপ যদি আপন ভাই হয়, তোর যদি সন্দেহই না থাকে, তাইলে দেশের আইন অনুযায়ী বাপের সম্পত্তি বাপ মরার পর দুই ভাইয়ে পাওয়ার কথা। তোর বাপ এখন পর্যন্ত সম্পত্তি কি জন্য ভাগ করে দিল না আমার বাপে? আমার বাপ বুড়ো হয়ে গেছে গা, মরার পথে আমি বিয়ের নাগাল হয়ে গেলাম, আমার বিয়েদের নাগে এখন পর্যন্ত তোর বাপ সম্পত্তি ধরে রাখছে। এই যে সম্পত্তি ধরে রাখছে, এটা কি ন্যায় হইতেছে না অন্যায় হইতেছে? তুই আমাকে জবাব দিয়ে যাবি নু। ন্যায় অন্যায় পরে হবনি, আগে আমার কথা শুনে। আমি যতটুকু জানি কাকা আগে মদ গাঞ্জা খাইছে, যদি আব্বা সয় সম্পত্তি সব দিয়ে দিল না, তাহলে কাকা সব কিছু বেঁচে যাইকে মদ গাঞ্জা খায় ফার বিটেলনি। এখন হইলি ফকির, এই ফকিরের পর হইলি তুই মাইসে যে তোর এখন ফকিরের পোলা কইলনি। হ্যাঁ, ওই সয় সম্পত্তি আব্বা ধরে রাখছে দেখে এখন তোর বড় লোকের পোলা কয়। ফকিরের পোলা ভালো না যায় না বড় লোকের পোলা ভালো না যায়, এটা কো আগে। আচ্ছা তোর কথা মানলাম, আব্বার জামানায় আব্বা মদ গাঞ্জা খাইছে, এজন্য জেডো সম্পত্তি ভাগ করে দেয় নাই, এজন্য তোর বাপে থ্যাংক ইউ। কিন্তু আমার জামানায় আমার বাপের সম্পত্তি তো আমার নাগে, আমার বাপের সম্পত্তি কি জন্য আমাকে ভাগ করে দিতেছে না, এই জবাব আগে দে। এখন কাকার জামানায় কাকা মদ গাঞ্জা খাইছে, এই জন্য আব্বা সয় সম্পত্তি ভাগ করে দেয় নাই কে। এই জামানায় তুইও কাকার নাগলা হয়েছিস, মদ গাঞ্জা খাস, আমি কিন্তু আলাদা আলাদা শুনি, মাইসে কয় আব্বা শুনছে, এই জন্য তোরা সয় সম্পত্তি দেয় না। হাঁকাও 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 আমার কাছে, এনে মাইসে চক্রান্ত করেন না, বুঝছ না তুই? তোর বাপি না ছড়াই, মাইসে দিয়ে তোর বাপি না ছড়াই, আসলে সম্পত্তি দেন না, এটা তোর বাপে চায় না, বুঝছ নাই? এনে মাইসে দিয়ে ছড়াই, আমার নামে চক্রান্ত ছড়াই, আমি মদ গাঞ্জা জীবনে শুয়েও দেই নাই, আমি না জানি না কিভাবে দেখা যায়, আমি না চিনি না, আর আমি মদ গাঞ্জা খাই, এনে ফাইজলাম শুরু করছ না, তোর বাপ না আল্লাহর কসম করবো, এনে আমার নামে দুই নাম ছড়াস, তোরা সম্পত্তি ভাগ করে দেন না, এক সপ্তাহের মধ্যে তুই তোর বাপের সম্পত্তি ভাগ করে না যায়, খুনাখুনি হবো। মানুষ ছিলেন না, মদ গাঞ্জার অপবাদ দেখাবা, আমি খাইছি, তুই টাঙ্কি মারস, তুই সেরা মাইসে হাতে তুই ঘুরবা যাস, এনে আমি কই তুমি আন্নাও আমি ছড়াবো, যাই রে যাই। এখন উচিত কথা কইছি নাইকে বসছে, আর আমার কথা কি কবি? হ্যাঁ, আমি মাসের তো ঘুরে বেড়াই, হ্যাঁ, জুতার বাড়ি দিয়ে মুখে আর সপাট করবো, মানুষ তুই মিশে দুই নাম দিবে যাবি। যাইরা সেরি কোনো গ্যাপ ওর বাপ ও যাবা যাইরা ও আবার যাইরা হইছে বাপের মিহিগালি টান আগাও আমি গাঞ্জা খাই না যাইরা কথাবার্তা যদি রিয়া উনা কেন প্রস্তাবে দিলাম না যদি গাঞ্জা খাওয়ার কথা উনা আমার প্রস্তাবে রাজি হবো সেইটাকে আমার কত পছন্দ হয় যাইরা সেরি যাইরা আমি শুরু করেন নিয়েছে আমার হাতে আমার বাপের সম্পত্তিও দিব না আমি একটা ভালো ছেলে হাতে প্রেম করি এনে করবার দিব না আলারা কি খবর বাস্তা, কি হইছে? কার হাতে এক লাখ লাখ কথা কও? না গো চাচা কিছু না, আনে কোন থেকে আইলেন? না গো বাবু, ছাগল চড়াই দিছিলাম তো, এই ছাগল নিয়ে বেড়াইছি। তা বাস্তা তোমার যেহেতু পাইলাম, তা দুইটা কথা কবাস্তায় কি মানে মনে করো? না কি মনে করমু, কি অবস্থান কোন? বাবু তোমার বাপ যে আমার বন্ধু মানুষ, এটা তো নতুন করে কোয়ার কিছু নাই, এটা তুমি ভালো করেই জানো। তোমার বাপের সাথে আমার ছোটবেলা থেকে চলাফেরা, সেই সুবাদে তোমার পরিবারের ভিতরের খবর বাইরের খবর সবই জানি। তোমার বাপ রে যে তোমার জ্যাডো ঠকাইতেছে, এটা কি তুমি বুঝো? চাচা আন্নে তো আমার মনের কথা কইছুন গো, ঠকাইতেছে এটা যদি না বুঝি তাহলে তো আমি দুধের শিশু। বাপ আমার মইরা যায়, বাপের সম্পত্তি দাদা মরার পর এখন পর্যন্ত ভাগ করে দিতেছে না, ঠকাইতেছে না মানে? বাবু তুমি তো এই মাল্টি ট্যালেন্ট পোলাপান গো, কোয়া কইতে কলিকাতা বুঝা লাইলা। এই যে সম্পত্তি যে দিতেছে না, এটা আদায় করে নেন নাকবো না? আদায় করে নেন নাকবো না মানে? জেডরে আমি 1 সপ্তাহ টাইম দিছি, 1 সপ্তাহের মধ্যে যদি বাপের সম্পত্তি ভাগ না করে দেয়, জেডক আমি আর জেডো চিনমু না, খুন খারাপ হয়ে যাবো গা, আমি যা ইচ্ছে তাই করবো। এই যে বাস্তে মাথা ঠান্ডা করো কুল, তোমার বাপ রে আমি জীবনে মেলা বুদ্ধি দিছি, তোমার মতো এরকম মাথা গরম করছে জন্য আজ পর্যন্ত 2 আনা সম্পত্তি পায় নাই। তোমারে আমি যা কই মনোযোগ দিয়ে শুনো। বাস্তে সম্পত্তি অর্ধেক নেন যাব না, তাইলে সম্পত্তি নিলেই সবখানি না নাকবো, নালু তো তঙ্গর জমি খায়া দেয়া আর বের করে 3 ডবল খায়া লাইছে। এই বেলা এসে যদি জমির অর্ধেক ভাগ করে নেও তোমার লস না? এই জন্য জমি নিলে সম্পূর্ণ জমি নেন নাকবো। চাচা আপনি কি কইতেছেন না, কি ভাই সম্পত্তি নেন যাবো সবখানি? বাস্তে এখন যে তোমার আমি একটা বুদ্ধি দিমু, এই বুদ্ধি মোতাবেক যদি কাম করো, সম্পূর্ণ সম্পত্তি এক চুটকিতে তোমার হয়ে যাবো গা। কি বুদ্ধি চাচা, তাড়াতাড়ি কোন? বাস্তে তোমার বাপের একমাত্র পোলা তুমি, নালুর একমাত্র মেয়ে হইলো নীলুফা,
নালু যদি মরে যায় নালুর সয় সম্পত্তি কার হবো? নিঃসন্দেহে নীলুর। এই নীলুক যদি বিয়ে করবো নীলুর সয় সম্পত্তি কার হবো? কে নীলুর জামাইয়ের? বাইস্তে আমি কি কবা চাইতেছি তুমি কি এখনো বুঝবার পাও নাই? না চাচা বোঝা হয় নাই। বাইস্তে তোমার যে তাইন ট্যালেন্ট মনে করছিলাম তুমি তাইন ট্যালেন্ট না। আমার কথা সারাংশ হইলো তুমি নীলুফারে বিয়ে করে আলাও। নীলুফারে বিয়ে করলে তোমার জেঠার সম্পত্তি তোমার, তোমার বাপের সম্পত্তি তোমার, তার মানে সব সম্পত্তি তোমার। হেই চাচা এনে আনে কি কইন, নীলু হইলো আমার বোন, সারা জীবন ওর আমি বোনের চোখেই দেখছি, ওর উপরে আমার কোনো ফিলিংস হয় না। তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো ও আমার 6 মাসের বড়, এটা সম্ভব না। তুরু বাইস্তে এটা কোনো কথা কইলা? আপন বোন তো আর না, মায়ের পেটের বোন কি তোমার? হ্যাঁ মানছে আমার আমার গাই নিয়ে সংসার করতেছে আর ওটা 6 মাসের বড় বড় কব? মাল তো খারাপ না, মাল তো না, বাস্তি তো দেখতে খারাপ না, দেখ নিয়ে আছে। এমনি বিষয় চিন্তা করলে কাম হবো না। দেহ হিসাব করে সয় সম্পত্তির ব্যাপার, পুরা সয় সম্পত্তি তুমি পাবা। আর যদি তুমি এই প্রস্তাবে রাজি না হও, এই পাত্রী যদি অন্য কোনো মানুষ এসে বিয়ে করে নেয়, সয় সম্পত্তি আইসে লুটপাট করে হারাই খাবো। তুমি আড্ডি খাওয়া তোমার বাপের মতো, আড্ডি চাডুম চুডুম করে চাই দেখান রাখবো। তুমি এখন চিন্তা ভাবনা করে দেখো। চাচা আন্নে তো আমাকে অগ্নি পরীক্ষা ফালাই দিলেন গো। এমনি বোন বলে রুচিও আহে না, আবার অমনি সম্পত্তি, মাথায় তো কাজ করে না বাপু। বাইস্তে তোমার না জানে ফেল থৌসিন, তোমার বাপরে সাকসেস করার পাই নাই, তোমার সাকসেস হওয়ার নি নাকবো, যে বাকি হোক তোমার নীলুরে বিয়ে করে নাকবো। আহা বাপু, নীলুরে বিয়ে করবার চাইলেই কি বিয়ে করার পাইলাম? জেডারও যদি প্রস্তাব দেই, জেডাও আমারে জুইটা পিটা করবো জানুন। এই শালার বেটা এই না আমার চেয়ে বেশি বোঝস। ওর হাতে প্রস্তাব দিয়ে বিয়ে হবো না এটা আমিও জানি। ওর হাতে জিবা করে হোক প্রেমের সম্পর্ক করে নিয়ে ভাগন রাখবো, তারপরে কি হয় এটা আমি আছি। তোমার এই বাতেন পুংটা কাকা আছে। চাচা আমার কি জানিয়ে দিলে ফিলিংস আইতেছে, এ প্রেমের কথা কইছেন তো? হ্যাঁ এটা করা যায়, ওর হাতে প্রেম টেম করি আগে তাহলে, না কি কইন? এই তো লাইনে আইসস বেটা, কিভাবে করে প্রেম করবি সেটাও আমি শিখা দিতেছি। চাচা কিভাবে করে প্রেম করমু এটা আন্নে শিখাই দেন নাকবো না, আমরা এ যুগের পোলাহান। নীলুর হাতে কিভাবে করে প্রেম করার নাকবো, কিভাবে করে আর পড়ার নাকবো এটা আমরা বালা করেই জানি। আন্নে খালি আমার 7টা দিন সময় দেন, এর মধ্যে প্রেম করে ওর নিয়ে আমি বাগমু। আন্নে খালি দোয়া করুন। এ বাবা সন্দেহ হয়ে গেল, আমি ছাগল নিয়ে বাইর যাই, তুমি তোমার কাম চালায় যাও, থাকো। আচ্ছা চাচা আন্নে খালি দোয়া করুন। নীলু আই লাভ ইউ। এই বান্ধব সারা তোর সমস্যা কি? হ্যাঁ আমার পাশাপাশি করতেছস কে? না এ ভাই, আমি কি তোর পাশে পাশে ঘুরার ভাই না? না ঘুরবার পাস না, আমি কে তাছি রিয়া গোবাই, তুই কি আমার পাশাপাশি রিয়া গোবাই যাবি? রিয়া করে ভাই না গেলাম, তোর পাশে পাশে রিয়া করে বাড়ি পর্যন্ত গেলাম, তোর সেফটি দিলাম। তোর সেফটি আমার নাকবো না, তুই বাইর যা। হ্যাঁ রে নীলু, আমার তো অবাক করে কথা কসকে, সবসময় খালি স্যান স্যান করস। এই শয়তান সারা তুই আবারও আমার নাম ধরে ডাকতেছস, তোর আমি কই নাই আমার বুক করে কবি। আরে বু কবো, দেখ আঙ্গর ক্লাসে যে জামাল আছে, জামাল কিন্তু আঙ্গর 2 ব্যাচ সিনিয়র, ডোব খায় আঙ্গর ক্লাসে আছে। ওর তো আমরা জামাল করে কই, বন্ধু করে কই, ও তুই মাইন করে আর তুই 6 মাসের সিনিয়র তাই বুঝাস। এখন জামালের হাতে আমার সাথ করবি না, আমি আমার যদি বুক আবার পাস তাহলে কথা কবি, আর না হইলে গেলা কথা কর দরকার নাই, জান থেকে। আচ্ছা এটা না হয় কইলাম, তোরাতে না আমার একটা জরুরি কথা আছে। এই সারা আচ্ছা দে, কোন সাহস তুই আমার হাত ধরস? হ্যাঁ আর জরুরি কথা কি আমি জানি না? ওই জমি জমার বিষয় আমার হাতে কোনো কথা নাই, তোর জাটার হাতে যা কোকা, জান থেকে। তুই এর দিলে বেশি বুঝস, জমি জমা সম্পর্কে আলাপ করবো না তো, অন্য বিষয়ে একটা জরুরি আলাপ আছে। কোন বিষয়ে? তাড়াতাড়ি কর, আমার সময় কম। কিবা করে যে কইতি কিবা জানি আমার ঠাকতাছে। আগে তুই প্রমিস কর, কাকু কবি না। আচ্ছা যা, প্রমিস, কি কবি ক। নীলু আমি তোরে খুব ভালোবাসি, তোর ছাড়া আমি বাঁচবো না, তখন বিয়ে করবার চাই। আই লাভ ইউ। বদমাস, শয়তান, বেয়াদব, তোর শরম লজ্জা নাই কে? হ্যাঁ
তুই আমারে বিয়ে করবার চাস? আমি তোর বোন, আমি তোর ছোট ভাইয়ের মতো দেখি, আর তুই আমার বিয়ে করবার চাস? এত বড় সাহস তোর? তোর বিয়ার খুব শখ হচ্ছে না? থামিস। কাকা আর আব্বাক যা বিচার দিতেছি, তারপর তোর বিয়ার শখ কিভাবে দমায় হেঁটে দেওয়ার কথা আছে। থামিস নাকি? এই দেখ, আমাক কলে প্রমিস করছস, যাস না। কি মা? এ শালি থাম। এই শালার বেটা থাম। চাচা আনে হরুন অফিসের দিবার কথা আছে, আটকান নাকবো। এই শালার বেটা তুই এটা কি করলি? হ্যাঁ, তোর বাপের মধ্যে তুই উগ্র হয়েছিস, মাথায় তোর মাল নাই? আমি তোর প্রেম প্রীতি শিখাই দিবেছিলাম না? আমি সব জানতাম শমশের, এবারে প্রেম প্রীতি উদ্যম করে এলাম। শালার বেটা এখন কি করলি? হ্যাঁ, আমার সব প্ল্যান ধ্বংস করে এলালি শালার বেটা। এখন খা তোর বাপের মতো তোর আড্ডি চাটন না বুঝে ডকশন শুরু করছো শালার বেটা। চাচা ও যে সুমকে কইছে বিচার দিব, ও সুমকে আমার মাথায় মাল উঠে গেছে গা। কি করতে কি করবো ভাইবা চিন্তা পাই নাই, সেই জন্য তো এই ঘটনা ঘটাইছি। এখন আমার কি হবো চাচা? বিচার বান্ধিয়া হারলো, আমাক বাঁচান চাচা। এই শালার বেটা তুই আজকে সারাদিন বাইর ঢুকবি না। আমি বাইর যা কি করন যা করতেছি, আর আমি যখন সিগন্যাল মারবো তখনই বাইর যাবি, তার আগে বাইর যাবি না কিন্তু। শালার বেটা জানি কোন। ঠিক আছে চাচা, আপনি কি করবেন করুন, আমাক বাঁচান চাচা, আন্নে আমার ধর্মের বাপ। শালার ব্যাটটা শালার এত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত দেয়, ওর আমি কুরবানি দিব। এই ভাই থামো, ভুল। তাও তুমি কুরবানি দিবা? হিসেব বোঝো না? তোমার মেয়ে ওর হয়েছে পোলা, মান সম্মান গেলে তোমার যাবো। তাছাড়া তোমার মেয়ের তো বিয়ে দেন রাখবো, বিয়ে দেন রাখবো না? আমি না মানি না, আমি থানায় যাবো, পুলিশে কমো, পুলিশ আরে দইরা নিয়ে যায় জেল খানায় দেবো। আর তুমি চেতাচেতি করতেছ না? পুলিশ করলে গ্রামবাসী জানাজানি হবো, জানাজানি হইলে কি হবো? তখন ওই মেয়েটা বিয়ে দিবে বাবা? হ্যাঁ, তাহলে আমি এখন কি করবো? উপায় কি? উপায় তো একটা আমার কাছে আছে। নান্নু আর নীলুরে ধইরে দুজনে একসাথে করে বিয়ে করে দাও। না 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 না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি যাই না হই না গাঞ্জা ঘর পোলার হাতে আমার মেয়ের বিয়ে দেখাম না। তাছাড়া আর হইলো ভাই বোন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ভাই তুমি তো এলা বেশি বুঝতেছ। হ্যাঁ, ওরা কি আপন ভাই বোন? চাচাতো ভাই বোন বেশি বিয়ে হয় না? আর তুমি কইতেছো পোলা গাঞ্জাখোর। গাঞ্জাখোর ঠিক আছে, বিয়ে দিলে অন্য কোনো যাবো গা, নেশাপাতি সবকিছু ভুলে যাবো। বিয়ে শাদী দিলে অন্য মনে থাকবো? তুই যাই কর না পাতেন, আমার কিন্তু মনে সাই দিতেছে না। ভাই মনে না সাই দিলেও আর মানন নাকবো, মান সম্মান কেস। তুমি বাড়ি পড়ে গেছো গা, এই বিয়ে যদি না হয় সমাজে মুখ দেওয়ার পাবো না। আমার একটা মাত্র মেয়ে, মনে কত বড় আশা ছিল, বাবা জায়গায় বিয়ে দেব। এখন ওই কটা বুড়া গাঞ্জারও তারই বলা গাঞ্জা খায়, হ্যাঁ তো আমার মেয়ে বিয়ে দেন লাগবো। এসে বড় দুঃখ কি আছে রে মাতে? ভাই ঠান্ডাও ঠান্ডাও, হৃদয় তুমি ভাঙ্গা পড়তেছো। শুনো ভাই, কপালে যেটা আছে এটা হবই। আল্লাহ যার ভাগ্যে যেটা লিখে রাখছে এটা হবই, এটা খণ্ডানোর বুদ্ধি নাই। তোমার মেয়ে তোমার আপন বাঁচতে হাতে বিয়ে দিতেছে, ওটা ভালো ব্যাপার। ওই মেয়ে যদি তুমি দূরে বিয়ে দিলে নি, সব সময় তোমার চোখে থাকলো নি। এখন তোমার বাড়ির মেয়ে বাড়িতে থাকলো, দেখে শুনে তুমি সব সময় দেখে শুনে রাখতে পারবে বাবা। এটা খারাপ কোনো, মন থেকে মাইনে নেও, সবকিছু ঠিক হয়ে যাবো গা। বুঝে না? কত খারাপ প্রশ্ন রে বাতেন। তারপর ওই কটা বুড়া ওরা আমার বিয়ে করে ডাউন লাগবো, এইটা আমি মাইনে নিবার পাইতেছি না। কটা বুঝা হোক আর বেকলা বুঝা হোক আর ট্যাংলা বুঝা হোক, ওটা তো তোমারই ভাই। এটা বুঝো না তুমি? বুঝে না? বিয়ের আলাপ আলোচনা সব সাইডে আলাও, শুভ কাম দেরি করতে নাই। এনে যদি গ্রামবাসী জানাজানি হয় তখন কি হবো? কবো যে অমুকের মেয়েটা কি হাঁটতে দোষছিল, কি করছে, সি সি সি, অন্য কোন যাবো না। থাকবে বাতেন, অন্য কারো কস না। তুই তাহলে আলাপ সালামের ব্যবস্থা কর, বিয়ের ব্যবস্থা কর। কপালে যা আছে তাই তো হবো, কাছে আর কি। দেখ যা। আচ্ছা ভাই তুমি চুপ করে থাকো, চিন্তা করো না। ওই শালা কড়া বুড়ে যে তেরা তেরা মানে না, না মানে চিন্তা করো না। আমি যেহেতু আছি, যেবা করে এক মানাম, তুমি থাকো, আমি যাই। আচ্ছা যা,
মনটা রক্ষা কর। এনু আমি নান্নুর কোনো দোষ দেই না, সব দোষ ওই নীলুর। আমার পোলারে ফুসলাইছে, আমার পোলার ছুডো। হ্যাঁ, আর তুই না কি কইতেছ এখন শুনে? আমার কত আশা ছিল পোলারে অন্যখানে বিয়ে দিমু, বালা দেখে একটা বিয়ানি থাকবো, বিয়ানিরে দেহার নসলাই নসলাই সপ্তাহে সপ্তাহে আমি বিয়াই পাইছাম। এটা অসম্ভব, আমি এনু বিয়া দিব না বলা। এই শালা কটা বুড়া বুড়া হয়ে গেছস, তার জীবন বাঁচে না, এখনো বিমরতি গেল না। হ্যাঁ শালা কটা বুড়া সারা জীবন ভাইয়ের সম্পত্তি অর্ধেক ভাগ নেওয়ার জন্য পাড়ায় পাড়ায় কান্দা বেড়াইলি, আর এখন পুরা সম্পত্তিটা পাইতেছস। গাত নাগে না রে শালা কটা বুড়া। আর তোর বিয়ানি দেখবি, হ্যাঁ পুরা সম্পত্তি পাইতেছস, এটা উস করস না শালা। তাও এক কথা রে, আমি তো এবার করে ভাবি নাই। হ্যাঁ পোলাটা আগুনে চাপ থেকে আমার দেহার নাই, আমি সম্পত্তি পাইলে এলো, তুই ব্যবস্থা করে। শোন, আমি রাজি। আমি ব্যবস্থা করতেছি, তুই আমার কথায় কথায় হয় হয় করবি। তাহলে আমি নালু বুড়ারে ডাকি, বেড়ারে ডাকি, আর দুই চারজন যদি পাই টাইকা হই না না। না 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 না, হ্যাঁ আর কাকু ডাউন যাব না। আঙ্গর ঘরের কাছাল আমরা ঘরে আর মু কাজে ডাইকা নিয়ে আমু পরে, আগে আমরাই সমাধান করি। আচ্ছা। ডাক সবাক। নালুক ডাকতাছি, তাহলে এনু বই এই সমাধানটা হইক। হ্যাঁ সবাক ডাক। থামিস, আমি আইতাছি। হাই হাই সম্পত্তি পুরাটা বাবু রে, নান্নু তুই কি করছিস রে? তারে চুম্মে এ বাতেন, শুরু করস না কে? শুরু কর। আলার বেড়া মন্ডা চাই বুকের মধ্যে নাতি মাইরা মঞ্জড় মাইয়া নেই। এই ব্যাকেল, বিয়ের সময় তুই নিকের গান গাইতেছস? হ্যাঁ তা বিয়ের গান শুরু কর। শুরু করার কি আছে, দুজনের হাত মিলিয়ে দেই, বেদাল শেষ। পরে রাইতে কি ব্যবস্থা নেওয়া যায় নেওয়া যাবো নি। কি কস ভাই তুই? শুরু করবা? এই বদমাইশ, খবরদার ওই মুখ দিয়ে আমাকে বাই করবি না। আচ্ছা বাই না কই তাহলে বিয়াই কই। এই বদমাইশ, জুতার বাড়িতে সপাট করবো, মানুষ ছিলস না? হ্যাঁ কি করছ তুই? এই বাতেন, কি করবি তাড়াতাড়ি শুরু করে দে, আমার ইন্নার ভালো থাকতেছে না। হ হ, ইনো আর কি করার আছে, আলাপ তো সব কমপ্লিট হয়ে আছে। দুজনে হাত মিলিয়ে দেই, রাইতে কাজে বিয়ে পড়াই দিবনি। যাস না গেতা। যাইতাছি। আও মা, আও ইনো। এই শালার বেটা, ইনো 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 খানা। শালার বেটা অকাম করার জায়গা পায় না। এই যে হাত মিলিয়ে দিলাম, আর আবুল তাবুল দিন কথা শুনছি, নেশাপাতির কথা আর জীবনে জানি না শুনি না। দুইজনে এক হাতে সংসারে খান রাখবো, সারা জীবন জানি এই হাত একখানে থাকে, হাত জানি খোলে না। আর মা হুনো, তুমি একাও কান দিতেছো কে? পাগলি বেটি জানি কোন কাঠ। হুনো, এবার কপাল কয়জনের হয়? একই বাড়ি, তোমার বাপের বাড়ি আবার তোমার স্বামীর বাড়ি, এরকম কপাল কয়জনের হয়? হ্যাঁ যাও, দুইজন ঘরে যায় মনের মিল করো, রাইতে কাজী ডেকে বিয়ে পড়াই দিলু। যাও 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 মা, কান্দো না, যাও। বাহ, কত সুন্দর মানাইছে, কি সুন্দর দেখা যায়। তা বাতেন, সব কিছু তো হইলই, আমি তাহলে এখন বিজানি কাপড়, সায়া ব্লাউজ, ইন্নানি গা ইন্নানবার গেলাম, থাকে। মা বিজানি কাপড় ছায়া বেলাও আনবি, মুকুট শেরানি পাঞ্জাবি নেকার আনবো। এই বদমাস, আমার মেয়েটা আমি আনবো, তোর পোলারটা তুই আনগা, অন্য আমি কে? অন্য তুই মারা খাগা, আমার অন্য কস না। আচ্ছা আমি নিয়ে আমনি টেহাতে 5,000। টেহা দেই 5,000, টেহা দেই, আর এনে দিয়ে তুই গাঞ্জা খা, টেহা দে না, তোর পোলারটা তুই নিয়ে আয়গা, যা। দেখছো সে বাতেন, আমি বলে এইটা মেও গাঞ্জা খাবো, এনে ওর আক্কেল। হ্যাঁ টেহা দে কইতেছি, এক সংসার না, টেহা দিয়ে যাবি। কোনো টেহা দে না, মারা খাগা তুই। মেয়ে দিছে তাই ভালা, আবার টেহা মারাইছে। দেখছো সে বাতেন, আমি কোনো টেহা পামু? আমি কোনো কামাই করি, সংসারের হাল ওর কাছে,
এবার টেহা দিয়া যা পুলার বিয়ে লজ্জা দেশ না রে ভাই টেহা দে শালার সারা জীবনে কত প্রকার পুংটামি করলাম, কোনোদিন সাকসেস হওয়ার পাইনি। এইবার আমি সাকসেস। বিয়েটা শেষ পর্যন্ত ঘটিয়া গেল। দর্শক, বিয়ের আমজাম সব শুরু হয়ে গেছে। আর নেগো দাওয়াত হইলো, সবাই আবেন দাওয়াত খাবার। যাই।